Hey people, what's up? সবাই কেমন আছেন? And welcome all back to the FIFA World Cup 2026 team preview series। এবং আজকে আমি যে দলটাকে নিয়ে কথা বলবো সেই দলটা হচ্ছে বেলজিয়াম, এবং বেলজিয়ামকে নিয়ে আরো বিস্তারিত বলা গিয়ে আপনাদের দিদি। বেলজিয়াম বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে নবম স্থানে আছে, এবং বেলজিয়াম এই 2026 ওয়ার্ল্ড কাপে মোট 14 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছে, যার মধ্যে আসলে 5বার তারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ছে, 9বার তারা ডি রাউন্ড খেলেছে। তাদের সর্বোচ্চ সাফল্য হচ্ছে 2018 ফিফা বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা। আর বেলজিয়াম হয়ে দুইজন ফুটবলার এখন পর্যন্ত জোটোবা সবচেয়ে বেশি গোল করছে, একটু হচ্ছে মার্ক উলমোস আর রোমেলু লুকাকু, দুইজনই 6টি গোল করেছেন। আর বেলজিয়ামের সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলছেন এনজো সেফিও, তিনি 16টা ম্যাচ খেলেছেন। এখন বেলজিয়ামের যে টিম, মানে তাদেরকে আপনি বলতে পারেন দ্যাট ওয়ান দ্য আনলাকিয়েস্ট টিম ইন দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ। মানে প্রত্যেকটা বার একটা ভালো স্কোয়াড নিয়ে ওয়ার্ল্ড কাপে যায়, প্রত্যেকটা বার একটা হাই এক্সপেকটেশনস নিয়ে তারা ওয়ার্ল্ড কাপে যায়, কিন্তু ওই এক্সপেকটেশনস অনুযায়ী তারা কোনোভাবে পারফর্ম করতে পারে না। তাদের যে গোল্ডেন জেনারেশনটা ছিল ওই সময় কিন্তু তারা পারফর্ম করতে পারেনি। ইভেন এখন কিন্তু আপনি দেখবেন বেলজিয়ামের স্ট্রাগল চলতেছে। হ্যাঁ, তারা নেক্সট ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে, 2026 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে ঠিক, বাট তাদের পারফরমেন্স যে খুব আহামরি সেটা আপনি বলতে পারবেন না। মানে লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা গ্রুপ পর্বটা পার করে, গ্রুপ পর্ব থেকে জাস্ট ইমাজিন করেন। এবং তার এই গ্রুপে কে ছিল? কানাডা, ক্রোয়েশিয়া আর হচ্ছে মরক্কো। ওই গ্রুপে পড়ে আপনার শুনছি বেলজিয়াম গ্রুপ পর্বে পার হতে পারে। অ্যান্ড ওই আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা দেখেন, দে হ্যাড বাঞ্চ অফ প্লেয়ার্স, এক্সপিরিয়েন্স প্লেয়ার্স, গ্রুপ ইয়াং প্লেয়ার্স, এবং বেশ ভালো টিম একটা ছিল স্কোয়াড, বাট দে কুডেন্ট গো পাস দ্য গ্রুপ স্টেজ। এবং এবার ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা কিরকম আমি ঠিক শিওর না, বাট তাদের কিন্তু টিমে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স রয়েছে। কেভিন ডি ব্রুয়না বলেন, লুকাকু বলেন, ম্যাট সেলস বলেন, টিবো কোর্টোয়া বলেন, তারপর হচ্ছে জেমি ডোকু বলেন, লিওনার্ড ট্রসার্ড বলেন, দে হ্যাভ প্লেয়ার্স, ম্যাচ উইনার্স এভরিবার, আপনি যেদিকে দেখবেন ম্যাচ উইনার্স। কিন্তু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তারা সবসময় রিলাই করে, যার কারণে আসলে তারা ওইভাবে করে জিততে পারছে না, যেটা অন্যান্য ইউরোপিয়ান দলগুলো খেলে আপনি দেখবেন। অন্য ইউরোপিয়ান দলগুলো কি করে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সও রিলাই করে, কিন্তু বেলজিয়াম সবসময় দেখবেন একজন প্লেয়ার উপর নির্দিষ্ট তার রিলাই করে থাকে যে এই প্লেয়ারটা আমাদেরকে বাঁচাবে। এটা সবসময় হয় না। আপনি যখন অ্যাজ এ টিম যদি বেলজিয়াম পারফর্ম না করে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে কোনো কিছু হবে না। আমি একটা কথা বারবার বলেছি, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে কোনো কিছু হয় না, স্পোর্টসের ক্ষেত্রে তো একদমই না। সো বেলজিয়ামকে ভালো করতে হলে টিম ওয়াইজ সবাইকে পারফর্ম করতে হবে। এখন প্রত্যেকটা প্লেয়ার পজিশনে তারা ভালো প্লেয়ার্স রয়েছে, বেশিরভাগ প্লেয়ার তো আপনার ইউরোপের টপ 5 লিগের মধ্যেও খেলে, কিন্তু যখন কোনো প্রেসার সিচুয়েশন আসে তার উপর, তখন তারা ওইভাবে করে পারফর্ম করতে পারে না, বা তারা ফল্টার করে যায়। এটা গত কয়েকটা ওয়ার্ল্ড কাপে দেখেছেন। 2018 ওয়ার্ল্ড